আচল জমানা ক্যা কহেগা। আমি হা করে তখন ছোট্ট আমি শুনছি না 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 छोड़ दो आचल जमाना क्या कहेगा। আমি তো মুখস্থ করার মতো করে শুনলাম জানো। হ্যাঁ, যে একটা তারপরে কত 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 গান গিয়েছেন ক্লাসিক্যাল, তারপরে ধরো এক একটা ফিল্মে কতগুলো গান, তার অন্যান্য স্টাইল, সেগুলো অ্যাডাপ্ট করাও তো কম কথা না। তো কতখানি নলেজ থাকলে একটা মানুষ এভাবে গাইতে পারে। বাংলায় আপনার মতো গলায় কিন্তু মানে ফিমেল ভয়েস এত সুন্দর ড্রামা কিন্তু খুব কম আমি নোটিস করি। সেটা আমি কিন্তু একটা কথা বলেছি, মানে প্রক্ষেপ যেটাকে বলে সেগুলো কোকিল কোনটি না আপনার গলায় যে ড্রামাগুলো করে না শৈবাল। তোমার কি মনে হয় আমি বম্বেতে গিয়ে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি? যদি কলকাতায় থাকতাম পুরোপুরি, যখন ছোট্ট বয়সে গেছি, তখন যদি এইগুলো না শুনতাম, এই যে স্টাইলাইজেশন, হ্যাঁ, কোথায় শচীন দেব বর্মন, কোথায় আর ডি বর্মন, কোথায় লক্ষ্মীকান্ত প্যারেলাল, কোথায় কল্যাণজি আনন্দজি, হ্যাঁ, এইগুলো যদি না শুনতাম, আমার মধ্যে কি এই স্মার্টনেসটা আসতো? একটা ন্যাশনাল এক্সপ্লোরার তো লাগিয়ে দিবি, যেটা থেকে আপনি ওগুলো মানে আপনি হ্যাঁ, আমি নিজের মতো করে নিয়েছি, অ্যাডাপ্ট করেছেন। হ্যাঁ, সেই অ্যাডাপ্টেশনটা কিন্তু ভীষণ মূল্য দিতে হয় সেগুলো। একটা বলবো, একটা ওল্ড প্রভাস মেড নিউ আছে না, হ্যাঁ, রোলিং স্টোন গ্যাদার্স নো মস আমাদের ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক উল্টো কিন্তু, রোলিং স্টোন গ্যাদার্স মস। Yes. So you have rolled from here to there, so you have gathered more moss. So Yes. that is the experience in your learning, and that is the rendition which you have done. একদম সত্যি কথা। আমি বললাম যে আমাকে অনেকে বলতো কেন তুমি চলে গেলে, এখানে একটা রব উঠে গেল, তুমি চলে গেলে এখান থেকে অমুক তমুক। আমি বললাম কি জানি বাবা, আমি তো ওই বসে থাকতে পারবো না, আমাকে আরো এগিয়ে যেতে হবে। এখন আমি রোজ ভাবি আর নতুন করে কি গান গাইবো, নতুন করে রোজ নিজে সুর করি। তুমি শৈবালকে প্রশ্নটা করলে কেন? শৈবাল এখন এখানে থাকে না বলে? শৈবালকে কেন করলাম? শৈবালের সঙ্গে কাজ করেছি না, আমার সাথে দিদির প্রথম দেখা, আমাদের একটা দূরদর্শনের প্রোগ্রাম করতাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিয়েলিটি প্রোগ্রাম গান বাজনার পশ্চিমবঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি করেছিলাম, আমি জানি, আমার মনে আছে। এবং তারপরে লীনার সূত্রে আবার তোমার সাথে আমার দেখা। শৈবালের সঙ্গে আমার অনেক আগের পরিচয়, অনেক পুরনো। আর আমি অনেক নতুন ধরনের গান ওর রিয়েলিটি শোতে করেছি। হ্যাঁ, সেই জন্য প্রশ্নটা করলাম। বম্বে চলে গেছে দিদি, একটা প্রশ্ন করবো। বম্বে প্রসঙ্গে যখন হলো, দো নয়নায় অনেক কাহিনী আমাদের সবার খুব প্রিয় আর কি। মাসুম দেখলে যতবার চোখ ভিজে আসে, দো নয়না শুনলেও সেরকম হয়। তো দো নয়নার পিছনের গল্পটা একটু যদি বলেন, কারণ মানে শাবানা আজমির অন স্ক্রিন আর মানে স্ক্রিনের পিছনে আপনি গাইছেন, পুরো বিষয়টাই একটা অদ্ভুত ড্রামা, একটা প্যাথোস, সবটা মিলিয়ে সিনটা একটা অন্য মাত্রা পেয়েছিল। গানটা পিকচারাইজটাও তো সুন্দর, ভীষণই সুন্দর। তো when woman and child, আমাকে শেখার যখন বোঝাচ্ছে, আমি বললাম তুমি কি ওটার থেকে নিয়েছো? বলে ওইটাই তো গল্প। হ্যাঁ, ওই বাচ্চাটার কথা। শেখর কাপুর আমাকে খুব ভালো ছিল। তো যাই হোক, ভালো ছেলেই বললেই আবার লোকে একটা অন্য রে কিছু একটা মানে কি